আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে মুরগির মাংস রান্না করব এবং অন্য রকমভাবে রান্না করব। সেটা কিভাবে রান্না করব চলুন দেখে আসি। আমি এইখানে কিছু চিকেন নিয়েছি, চিকেনের রান নিয়েছি। আমি আজকে রান দিয়েই আপনাদের করে দেখাবো। একদম ভিন্ন স্বাদের অন্যরকম একটা রেসিপি। আমি এখানে চিকেনটাকে একটু কেটে নিয়েছি, যার কারণ হলো এর ভিতর যাতে সব মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে, তার জন্য। আমি এখানে কিছু গোলমরিচ নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আর দিব হলো লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। এরপর আমি এইখানে রসুন বেটে তারপর রস করে রেখেছিলাম। আমি এখানে কিছুটা রসুনের রস দিয়ে দিচ্ছি। সব জায়গায় ভালো করে দিতে হবে। আর পরে আমি দিব হলো 1 চামচের মতো ভিনেগার। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে আপনারা লেবুর রসটাকেও ইউজ করতে পারেন। আমি ভিনেগার দিচ্ছি। আমার সব কিছু দেওয়া শেষ। এখন এটাকে খুব ভালো করে মেশাতে হবে। একটা মাংসর সাথে সাথে সব মশলাগুলো লেগে যায়, এই জন্য একটা করে ভালো করে মেশাতে হবে। হাত দিয়ে এরকম ডলে ডলে ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। এই তো আমার মাখানো শেষ। আমি এখন এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এক ঘন্টা পরে ফিরে এলাম। এখন আগে যে উপকরণগুলো আমি দিয়েছিলাম এইখানে আবারও একটু দিতে হবে। এইবারে একটু কম দিতে হবে, আগের মতো বেশি দেওয়া যাবে না। আমি অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, রসুনের রস, তারপর হলো লবণ। এইখানে অল্প লবণ ইউজ করতে হবে কারণ আগে তো দেওয়া হয়েছে। আর হলো ভিনেগার। আবার সব কিছু দিয়ে খুব সুন্দর করে আবার মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এইবার আমি একটা বাটিতে কিছুটা টক দই নিচ্ছি। টক দইটা ফেটিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে দুধ একটু গরম করে তার মধ্যে লেবুর রস অথবা ভিনেগার দিয়ে টক দইটা তৈরি করে নিতে পারেন। এইখানে আমি দিলাম হলো জিরা গুঁড়ো আর হলো গরম মশলার গুঁড়ো, তারপর দিলাম হলো কাজু বাদাম দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমি ফ্রাই প্যানে রান্না করার জন্য আমি রেগুলার তেল দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে। মাংসগুলোকে ভাজতে হবে, তার জন্য তেলটা গরম হয়ে গেলে একটা করে রানগুলো দিয়ে দিতে হবে। সব চিকেনগুলোকে আমি ভেজে নিব। এইখানে আমি চিকেনের রানটাও নিচ্ছি আর রানের উপরে যে অংশটা থাকে আমি সেটাও নিচ্ছি। আপনারা শুধু রান দিয়েও করতে পারেন, আবার রানের উপরে যে অংশটা আছে সেটা দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। আর একটা কথা এখানে বলি, আপনারা যদি এরকম মশলা টশলা দিয়ে যদি খেতে না চান তাহলে এই মাংসটাকে এইভাবে একটু সময় নিয়ে ভেজেও খেতে পারেন, লাল লাল করে। এটাও খুব একটা মজার খাবার, খুব টেস্ট লাগবে। খেয়ে দেখবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটাকে সস দিয়েও খেতে পারেন, টমেটো সস। এটাকে টমেটো সস দিয়েও এরকম ভেজে খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর হলো আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়িয়ে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পেঁয়াজ বাটা।
তারপর হলো আদা বাটা, দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে সবগুলোকে। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেই মিশানো যে ইটা রেখেছিলাম, টক দই, তারপরে বাদাম, এগুলো যে মিশিয়ে রাখছিলাম আমি সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ আদার সাথে খুব ভালোভাবে এটাকে মিশাতে হবে। আমি ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আমি যে রসুনের রস বের করে রেখেছিলাম একটু বাকি ছিল, এই জন্য আমি বাকিটা দিয়ে দিলাম এর মধ্যে। আর অল্প মরিচের গুঁড়া, তারপর হলো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি একেবারেই কম দিছি, মানে একেবারেই কম দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে আবার ডার্ক হয়ে যেতে পারে। তারপরে এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ চিকেনে তো লবণ দেওয়াই আছে, এই জন্য আমি এখানে লবণটা কম দিলাম। তারপর সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একটু ফুটিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেছে। এখন আমি একটা একটা করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর ভিতর পরিমাণ মতো পানি দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। চিকেনগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য যতটুকু পরিমাণ পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি দিতে হবে, এর বেশি দিলে হবে না। চিকেনটা আমার রান্না হচ্ছে। কিছুক্ষণ পরে আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিতে হবে, দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। একটু পর পর কিন্তু নাড়াতে হবে। আমি যদি বেশি দেখাইতে চাই তাহলে ভিডিওটা লং হয়ে যায়, তার জন্য বেশি দেখাইলাম না। এখানে 2টো কাঁচামরিচ আর হলো ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, একদম হয়ে গেছে। এটাকে জালটা বন্ধ করে রেখে 5 মিনিটের জন্য যদি রেখে দেন তাহলে ভালো হবে। 5 মিনিট পর পরিবেশন করবেন। আমার মাংসটা রেডি হয়ে গেছে, দেখুন আমি বেড়ে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। আর যদি শেয়ার করতে ইচ্ছা করে আপনার কোনো বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর এইখানে আমি কিছু পেঁয়াজ ভেজে রেখেছিলাম, আমি সেটাই দিয়ে দিলাম। তো আমার একেবারেই রেডি। কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।